বাড়া বইতে দিছে না সারোয়ার আলম ডিসি সাহেব উনি সুন্দর একটা উদ্যোগ নিয়েছিল। প্রশাসন কিতা টাকা খাইছে না উপর থেকে কেউ টাকা ঢুকা খাইয়া এই ব্যবস্থা করছে এই কারণ করতে আমার দাম না। কিছু মহল আছে রাস্তায় বিক্রি করে। প্রশাসন যদি চা তে ফুটপাতে ইটা অকার বইতে পারতো না। বর্তমানে বাজারের অবস্থা খুবই খারাপ, মানুষ বাজারের বাইরে বেশি। 5 আগস্টের পর আলহামদুলিল্লাহ বাড়া বইতে দিছে না সারোয়ার আলম ডিসি সাহেব উনি সুন্দর একটা উদ্যোগ নিয়েছিল, রাস্তাঘাট ক্লিয়ার রাখছিল, বাজারে মানুষ আইছে। এখন এমন এক পরিস্থিতি ওনার ট্রান্সফারের পর থেকে বাজারে কোনো মানুষ নাই। আগে মাল আনতাম 15-16 হাজার টাকার আনিয়া মোটামুটি বেঁচে নিতাম মনে, এখন 5-6 হাজার টাকার মাল আনিয়া 2 দিনে বেচা যায় না। বারা সকাল ধরে লাইন 10টা থেকে, আপনারা আটলে গিয়া কইতে পারবা 10টা থেকে লাইন। এটা কেমনি হয়েছে জানি না, প্রশাসন কিতা টাকা খাইছে না উপর থেকে কেউ টাকা ঢুকা খাইয়া এই ব্যবস্থা করছে এই কারণ কইতে পারতাম না। কিছু মহল আছে রাস্তায় বিক্রি করে, আবার কিছু মহল আছে ভিতরে বিক্রি করে। আর ভিতরের পরিবেশ তেমন সুন্দর না, বৃষ্টি আসলে মানুষ দাঁড়াইতে পারে না। তবে প্রশাসন তার ভিসা আছে, এটা বাস্তব। প্রশাসন যদি চা তে ফুটপাতে এটা অকার বইতে পারতো না, এটা ভিতরে হওয়া লাগবে। ভিতরে আইলে ইজ্জতের সহিত আমরা মাল বেচমু, কাস্টমার আইব সম্মান দিয়া মাথা, কাস্টমারের ভিতরে আইলে মাদ্রাসা বেটা কত, আর রাস্তা থাকলে ভাই বেটা ইগো কত দেখি গাড়িও ওরা কুদাইয়া মাথা, আমরা একটা ইজ্জত আছে। রাস্তাঘাট তারা যদি ক্লিয়ার রাখে আলহামদুলিল্লাহ আমরা অন্য বইয়া কারবার বারে মানুষ অন্য ইয়া কেনাকাটা করবো, 2 টাকা কম আর বেশ তারা লইয়া যাইতে পারবো। ওই জন্যে মূল দায়িত্ব এইখানে হলো প্রশাসনের দিকে। প্রশাসন যদি একটু কঠোর হয় তাহলে রাস্তাঘাট ক্লিয়ার হইব। প্রশাসন কঠোর না হইলে রাস্তাঘাট এরকম ফাঁকা লাইন ধরে সকাল ধরে ভয়া থাকবো, মানুষে কারবার করবো, আর আমরা অন্য বইয়া বইয়া ললিপপ সুইমিং আর কইমু চা দে ও লো আমরা দিলকা লাইমলা যাইব, আমরা অন্য বইয়াও কারবার করতে হইব। বর্তমানে বাজারের অবস্থা খুবই খারাপ, মানুষ বাজারের বাইরে বেশি, ভিতরে কোনো মানুষ নেই। বৃষ্টির পর থেকে কাস্টমার একেবারেই কম, মানে কাস্টমার নেই। বেশিরভাগ মানুষ বাইরে চলাফেরা বেশি করে কিন্তু বাজারে আসে না। সুযোগ দিছে বিদায় তারা রাস্তা ধরে, সুযোগ দিলে তো স্বপ্ন দিত, আমরাও যাইতাম, আমরাও গিয়া আমরা ফ্যাট পালতাম, বাল বাচ্চা আছে আমরাও চলতাম। সুযোগ দিলে তো দোয়ার মতন দিত। এমন সুযোগ দিয়েছেন আপনারা, কিছুরে বইতে দিয়েছেন আর কিছুরে দৌড়ালিত রাখছেন, ইচ্ছা তো হইতো না, দিলে একতরফা দেউকা। ওই যে মেঘ তুফান আইয়া ওটা ভাঙ্গিয়া লয়ে আর কি, বালা রাস্তা নাই, মহিলারা আইলে ঠেলাঠেলি হয়ে সুন্দর একটা প্লেস নেই। এই বাজারে একটা বাজার হইল নি, বারবার ভাঙ্গি যায়, তুফানে উড়াইয়া নেই কি। ও যে সিটির অত বড় একটা বৃহত্তর বাজার, সিলেটের মধ্যে অত বড় একটা বাজার, কিন্তু দেখেন চাইয়া বাজারে কি একটা অবস্থা, কোনো মোটিফাই হয় না, কিছু হয় না। আসলে দেখার মতো তো কেউ নাই। গেট তো এইগুলো লাগাইলা আপনার 8:30, সর্বোচ্চ 9টা, হাগু ওলা 9টা-10টা লাগাইলা। এরপরে আমরা বইয়া বাতাস খাওয়া লাগে, কাস্টমার আর আইব কোনা না, ফ্লাইওভার তো নাই যে উড়াল দিয়ে আইব না, হেলিকপ্টার আইনো নামবো, কইবতে খাম্মাই আমি রাস্তাতে যন্ত্র লইয়া দেখি বাড়ি। সর্বশেষ আমরা বাজারে মানুষ সব থাকতো, রাস্তা ফুটপাত ক্লিয়ার করলে বাজারে মানুষ আইব, আমরা দোকানদারি করতাম পারবো আরামসে। গেট যদি এগুন 11টা পর্যন্ত খোলা থাকে আলহামদুলিল্লাহ অন্য মানুষ আইব, কিনবো, বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো লাগবে, সবে চলবো। আমরা রাস্তা যাওয়া লাগতো না, অন্য বইয়া কারবার কোনো ইজ্জত।